সাধকবাগ গাছের বাড়ি নার্সারি থেকে আমি কানাই বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। এটি হচ্ছে মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটি ভরে এর আগে দেখেছেন ব্যানানা ম্যাঙ্গো ভর্তি হয়েছিল, কিন্তু আজকে এসে দেখছি এই একটিই আছে। স্বাভাবিকভাবে এটা রাখা যায় না। বিদেশি যত আম আছে তার মধ্যে ব্যানানা ম্যাঙ্গো একটা ভালো আম, রেগুলার বেয়ারিং, এর আঁশ নেই, আটিটা খুবই পাতলা, মিষ্টতা যথেষ্ট এবং দেখতেও খুব সুন্দর, এবং পেকে গেলে এটা পুরো একদম হলুদ রঙের হয়ে যাবে। সুতরাং আপনারা এই যে ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক এই আম গাছ অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি গাছের বাড়ি নার্সারি থেকে যাতে সঠিক জাতের গাছটা আপনাদের হাতে তুলে দিতে পারি, এবং সেই কারণেই প্রত্যেকটি গাছে আমরা ট্যাগ লাগিয়ে রাখি। এই যে দেখুন দেখুন রাজকুমার দা এসে একটু দেখাও। এই যে গাছের এখানে লেখা আছে ব্যানানা, ব্যানানা ব্যানানা লেখা আছে, এবং এইটা লিখে রেখেছি এই কারণেই যে গাছটি যাতে অন্য গাছের সঙ্গে মিশে না যায়, এবং এর থেকে আমরা সায়ন সংগ্রহ করি। এই যে সুন্দর সুন্দর সায়ন হয়ে আছে, এগুলো সংগ্রহ করব, করে আমরা এর গ্রাফটিং করব, এবং সেইটা তাহলে একদম আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো যে এটা মহাচানক বা ব্যানানা জাতের আম। আবারও বলছি, আমটি দেখতে অত্যন্ত সুন্দর, লম্বা, দেখতেই পাচ্ছেন কতটা লম্বা, এবং পাকলে একদম হলুদ রঙের হয়ে যায়। এটা ঘরে রাখলেই একদম হলুদ রঙের হয়ে যাবে। এই রকম একটি আম অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে অথবা বাড়ির আনাচে কানাচে অথবা আপনার বাগানে রাখতে পারেন, এবং এই আমটি আপনি ঘন করে অর্থাৎ হাই ডেনসিটিতেও লাগাতে পারেন। সুতরাং আমাদের কাছে আপনি গাছের বাড়ি নার্সারি থেকে অরিজিনাল ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানকের যে চারা সেটা পেতে পারেন। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।